ক্রুশের পঞ্চম বাণী। আমার পিপাসা পেয়েছে। যিশু উচ্চারিত পঞ্চম বাণীটি প্রকৃতভাবে অনুধাবন করতে হলে শাস্ত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট জানা অপরিহার্য। মথি, মার্ক বা লুক তারা তাঁদের বর্ণনায় এই উক্তিটি উল্লেখ করেননি। এর কারণ এই নয় যে তারা বিষয়টি জানতেন না। এখানে প্রশ্ন উঠতে পারে যে পূর্ববর্তী 3 সুসমাচার রচয়িতা এটি উল্লেখ করলেন না, অথচ যোহন কেন তা উল্লেখ করলেন। এর উত্তর খুঁজতে হবে ইতিহাসের পাতায়, সেই সময়ের বিশেষ প্রেক্ষিতে। প্রথম 3টি সুসমাচার মথি, মার্ক ও লুক মূলত যিশুর অলৌকিক কাজ এবং তার মশীহ বা ত্রাণকর্তা হওয়ার উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন। যিহুদি, রোমীয় ও গ্রিক পাঠকদের কাছে যিশুর স্বর্গীয় মহিমা ও মৃত্যুঞ্জয়ী রূপ তুলে ধরাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। তারা সম্ভবত মনে করেছিলেন যে ক্রুশবিদ্ধ হওয়ার মতন ভয়াবহ যন্ত্রণায় একজন মানুষের তৃষ্ণা পাওয়া অত্যন্ত স্বাভাবিক। তাই এটি আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। তারা যিশুর শারীরিক কষ্টের চেয়ে তার আত্মিক যন্ত্রণার উপর বেশি জোর দিয়েছিলেন, যেমন ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করলে। কিন্তু যোহন যখন তার সুসমাচার লিখছেন প্রায় 70 থেকে 90 বছর পর, তখন পরিস্থিতি আমূল বদলে গিয়েছিল। যিশুর প্রত্যক্ষদর্শীরা তখন বিরল হয়ে এসেছেন এবং যিশুকে নিয়ে তার ঈশ্বরত্ব ও মানবত্ব নিয়ে নতুন গজিয়ে ওঠা কিন্তু ভ্রান্ত তত্ত্ব মণ্ডলীর ভিতরে দানা বাঁধতে শুরু করেছে, যা ইতিমধ্যেই বেশ জেঁকে বসেছে। এই ভ্রান্ত তত্ত্বগুলির মধ্যে প্রধান দুটি হল নস্টিকবাদ ও ডোসেটিজম। এই মতবাদের অনুসারীরা প্রচার করত যে যিশু আসলে রক্ত মাংসের মানুষ ছিলেন না, তিনি ছিলেন কেবল এক শুদ্ধ আত্মা বা মানবী রূপে ছায়া মাত্র। তাদের মতো ঈশ্বর কখনো শারীরিক কষ্ট পেতে পারেন না, তাই ক্রুশের যন্ত্রণা ছিল কেবল একটি ভ্রম বা অভিনয়। যোহন এই ভ্রান্ত ধারণাকে নস্যাৎ করে দিতেই যিশুর পরম বাস্তব শারীরিক সত্যকে, অর্থাৎ তার তৃষ্ণাকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি প্রমাণ করেন যে বাক্য মাংস হলেন এবং তিনি আমাদের মতোই ক্ষুধা, ক্লান্তি ও তৃষ্ণার অধীন ছিলেন। যোহন অসম্পূর্ণ চিত্রটিকে পূর্ণতা দিয়েছেন, এটি প্রমাণ করতে যে আমাদের মুক্তিদাতা কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং একজন রক্ত মাংসের মানুষ। যিশুর ক্রুশীয় যাত্রায় 2বার পানীয়র উল্লেখ পাওয়া যায়, যার পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। শুরুতে ক্রুশবিদ্ধ করার ঠিক আগে যিশুকে পিত্ত মিশ্রিত বা গন্ধরস মিশ্রিত দ্রাক্ষারস দেওয়া হয়েছিল। এটি ছিল তৎকালীন রোমীয় রীতি অনুযায়ী এক ধরনের বেদনানাশক বা পেনকিলার। এর উদ্দেশ্য ছিল ব্যক্তির চেতনাকে আচ্ছন্ন করে দেওয়া, যাতে সে ক্রুশবিদ্ধ হওয়ার অবর্ণনীয় যন্ত্রণা কিছুটা কম অনুভব করে। কিন্তু যিশু এটি গ্রহণ করেননি। তিনি চেয়েছিলেন সম্পূর্ণ সজাগ ও সচেতন থেকে জগতের পাপের মূল্য দিতে। তিনি কোনো শর্টকাট বা সহজ পথে যন্ত্রণা এড়াতে চাননি। যোহন 19:29-30 পদে দেখা যায়, পঞ্চম বাণীর সময় তিনি সিরকা গ্রহণ করলেন। তিনি কোনো নেশা জাতীয় বা বেদনানাশক দ্রব্য গ্রহণ করেননি। এটি ছিল নিছক তার মানবিক তৃষ্ণা, এক করুণ আর্তনাদ। এটি প্রমাণ করে যে যিশু স্বেচ্ছায় কষ্টবরণ করলেও রক্তমাংসের শরীরের স্বাভাবিক দাবি এবং যন্ত্রণা থেকে নিজেকে আড়াল করেননি। তিনি আমাদের জন্য সেই ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণাকে পরিপূর্ণভাবে ভোগ করেছেন। এখানে আরও একটি প্রশ্ন উঠতে পারে, যিশু
যদি সম্পূর্ণ যন্ত্রণা ভোগ করতে চাইলেন তবে পিপাসায় সিরকা গ্রহণ করলেন কেন? 30 পদে এর উত্তর পাওয়া যেতে পারে। ষষ্ঠ বাণীটি হল একটি বিজয় সূচক চিৎকার। ক্রুশের উপরে শেষ সংগ্রামে তিনি জয়ী এবং তার অর্পিত দায়িত্ব সফলভাবে সমাপ্ত হয়েছে তা প্রকাশ করতে যিশু উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, তেতেলেস্তাই। সেই মুহূর্তে তার শরীর ছিল জলশূন্য এবং কাঠের মতো শুষ্ক। শরীরের সবটুকু শক্তি দিয়ে বিজয়ের এই ঘোষণা দেওয়ার জন্য সিরকায় গলা সামান্য ভিজিয়ে নেওয়া সম্ভবত তার জন্য প্রয়োজন ছিল। যোহন তার বর্ণনায় অত্যন্ত সচেতনভাবে পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীর যোগসূত্র স্থাপন করেছেন। যিহুদি ঐতিহ্যে গীত সংহিতার একটি পদ উচ্চারণ করার অর্থ হল পুরো গীতটিকে স্মরণ করা। যিশু যখন আমি তৃষ্ণার্ত বললেন তখন তিনি মূলত গীত সংহিতার 69-21 পদের সেই ভবিষ্যৎবাণীকে পূর্ণ করলেন যেখানে বলা ছিল, আমার পিপাসার সময় তারা আমাকে সিরকা পান করতে দিল। যোহন আরও একটি সূক্ষ্ম অথচ গভীর তথ্য যোগ করেছেন। সৈন্যরা একটি হিসব শাখার আগায় স্পঞ্জ ভিজিয়ে যিশুর মুখে ধরল। পুরাতন নিয়মে নিস্তার পর্বের রাতে জিহুদিরা এই হিসব শাখা দিয়েই দরজায় রক্ত ছিটিয়েছিলেন। যোহন এর মাধ্যমে স্পষ্ট করলেন যে যিশুই হলেন সেই আসল ঈশ্বরের মেষ, যার আত্মবলিদান মানব জাতিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। হিসাব শাখার উল্লেখ যিশু মৃত্যুকে একটি সাধারণ মৃত্যুদণ্ড থেকে সরিয়ে মহাপবিত্র বলিদানের মর্যাদায় উন্নীত করে। এই বাণীর মধ্যে আরও এক গভীর নিগূঢ় কথা লুকিয়ে আছে। যিনি সমরীয় নারীকে জীবন্ত জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তা পান করলে আর কখনো তার তৃষ্ণা পাবে না, আজ তিনি নিজেই তৃষ্ণার্ত। সেন্ট আগস্টিনের মতে এই তৃষ্ণা কেবল জলের নয়, বরং মানুষের আত্মার জন্য ঈশ্বরের তৃষ্ণা। তিনি মানুষের ভালোবাসা ও মুক্তির জন্য আত্মিকভাবে তৃষিত ছিলেন। আমাদের অনন্ত জীবনের তৃষ্ণা মেটানোর জন্যই তিনি নিজে এই পার্থিব তৃষ্ণা বরণ করেছিলেন। যিনি মহাবিশ্বের অধিপতি, তিনি এক ফোঁটা জলের জন্য মানুষের মুখাপেক্ষী হয়ে প্রমাণ করলেন যে ঈশ্বর আমাদের যন্ত্রণায় বিমুখ নন। যোহন পূর্ববর্তী সুসমাচার লেখকদের ভুল সংশোধন করেননি, বরং তিনি অসম্পূর্ণ চিত্রটিকে পূর্ণতা দিয়েছেন। এটি প্রমাণ করে যে সুসমাচার কোনো যান্ত্রিক দলিল নয়, এটি মানুষের অভিজ্ঞতার মধ্য দিয়ে বিবর্তিত হওয়া এক জীবন্ত ইতিহাস। যোহন যিশুর এই সংক্ষিপ্ততম উক্তিটি লিপিবদ্ধ করে তাকে আমাদের হৃদয়ের আরও কাছাকাছি নিয়ে এসেছেন। ঈশ্বর আমাদের মতো করেই যন্ত্রণা ভোগ করতে পারেন, তাই তিনি আমাদের যন্ত্রণার সহভাগী। ক্রুশে যিশুর তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর আজও আমাদের কাছে পাওয়ার জন্য পিপাসুই হয়ে আছেন। আমাদের জীবনের আত্মিক শূন্যতা ও তৃষ্ণা মেটাতে যিশু নিজে তৃষ্ণার্ত হয়ে চরম মূল্য দিয়েছেন। আমাদের আত্মাকে কাছে চেয়ে আজও এই বাণী যিশুর এক জীবন্ত কণ্ঠস্বর। যারা আকুলভাবে শুনতে চায় তারাই কেবল শুনতে পায় সেই তৃষ্ণার্ত হাহাকার। ষষ্ঠ বাণী সমাপ্ত হল। সবই সমাপ্ত হল। তেতেলেস্তাই। যোহন লিখিত সুসমাচারের 19 অধ্যায় 30 পদ। গ্রিক শব্দ তেতেলেস্তাইয়ের বাংলা অনুবাদ হল সব সমাপ্ত হল। কিন্তু সমাপ্ত হলো বলতে আমরা যা বুঝি, মূল শব্দের অর্থ তার চেয়েও অনেক অনেক গভীর। যিশু এই বাণীতে যা প্রকাশ করেছিলেন কেবল সমাপ্ত হলো বললে সেই অর্থ আংশিক হয়ে যায়। ফলে মূল অর্থ না জেনে এই বাণীর ব্যাখ্যা করলে তা অনেক সময় বিকৃত, বিভ্রান্তিমূলক এবং কেবল আবেগ সর্বস্ব মন গড়া ব্যাখ্যায় পরিণত হতে পারে।
বিশ্বের সেরা ঈশ্বরতাত্ত্বিকদের ব্যাখ্যা অনুসারে যিশু উচ্চারিত এই তেতেলেস্তাই শব্দটি মূলত চারটি বিশেষ অর্থে ব্যবহৃত হতো। প্রথমত, ভৃত্য বা শ্রমিকের কাজের সমাপ্তি। একজন প্রভু যখন তাঁর ভৃত্যকে কোনো নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠাতেন, তখন সেই কাজ সফলভাবে শেষ করে ভৃত্য ফিরে এসে বলতেন তেতেলেস্তাই, অর্থাৎ প্রভু, আপনি আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছিলেন আমি তা নিখুঁতভাবে সম্পন্ন করেছি। যিশু এখানে পিতাকে জানাচ্ছেন যে জগতের পরিত্রাণের যে কঠিন দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল তা তিনি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। দ্বিতীয়ত, পুরোহিতের নিখুঁত বলি। প্রাচীন জিহুদি ঐতিহ্যে বলিদানের মেষটি নিখুঁত কিনা তা পরীক্ষা করতেন পুরোহিতরা। যদি মেষটি খুঁতহীন হতো তবে পুরোহিত ঘোষণা করতেন তেতেলেস্তাই। যিশু নিজেকে ঈশ্বরের মেষ হিসেবে উপস্থাপন করে ঘোষণা করলেন তাঁর এই আত্মবলিদান চিরকালের জন্য নিখুঁত এবং পবিত্র। তৃতীয়ত, চিত্রশিল্পীর শেষ তুলির টান। একজন শিল্পী যখন তার নিখুঁত টানে ছবি আঁকেন তখন শেষ তুলির পর তিনি বলেন তেতেলেস্তাই। এর অর্থ কাজটি এখন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে, এতে নূতন করে যোগ করার আর কিছুই নেই। ঈশ্বরের পরিত্রাণ পরিকল্পনা যিশুর ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে একটি অনবদ্য শিল্পকর্মে পরিণত হল। চতুর্থত, বণিকের দেনা পরিশোধ। তৎকালীন ব্যবসা বাণিজ্যের প্রেক্ষাপটে কোনো ব্যক্তি যখন ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতেন তখন সেই ঋণের দলিলের ওপর বড় করে লিখে দেওয়া হতো তেতেলেস্তাই। এর অর্থ দেনা সম্পূর্ণ পরিশোধিত। যিশু ক্রুশে এই শব্দটির মাধ্যমে ঘোষণা করলেন যে মানব জাতির পাপের যে বিশাল ঋণ ছিল তা তিনি নিজের রক্ত দিয়ে কানায় কানায় মিটিয়ে দিয়েছেন। প্রাচীন চার্চের মহান ধর্মতত্ত্ববিদ সেন্ট অগাস্টিন এই বাণীকে এক ভিন্ন আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছেন। তার মতে শাস্ত্রে ভবিষ্যৎবাণীর পূর্ণতা অগাস্টিন মনে করেন যিশু সমাপ্ত হলো বলার মাধ্যমে প্রমাণ করেছেন যে আদি পুস্তক থেকে শুরু করে ভাববাদীদের বলা প্রতিটি শব্দ তার উপর পূর্ণতা পেয়েছে। ঈশ্বর পিতা যা যা করতে চেয়েছিলেন তার কোনোটি ব্যর্থ হয়নি। অগাস্টিনের একটি বিখ্যাত তত্ত্ব হলো যিশু যখন বললেন সমাপ্ত হলো তখন তিনি আসলে মৃত্যুর ক্ষমতাকে সমাপ্ত করলেন। ক্রুশ এখানে যিশুর পরাজয় নয়, বরং মৃত্যুর নিজেরই পরাজয়। প্রাচীন চার্চের ধর্মতত্ত্ববিদ সেন্ট অগাস্টিন এই বাণীকে এক ভিন্ন আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছেন এর মধ্যে দিয়ে। পঞ্চমত, বিবাহের পূর্ণতা। অগাস্টিন এই বাণীকে বিবাহের পূর্ণতা হিসেবেও দেখেছেন। খ্রিস্ট বর এবং মণ্ডলী বা বিশ্বাসী সমাজ হচ্ছে কনে। এর মধ্যে মিলনের পথে যে পাপের বাধা ছিল যিশু নিজে ত্যাগের মাধ্যমে তা চিরতরে মুছে দিলেন। এখন থেকে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার পথ সবার জন্য উন্মুক্ত। অন্যান্য ধর্মতত্ত্ববিদরা কি বলছেন একবার দেখি। মার্টিন লুথার বলছেন যে এই তেতেলেস্তাই হলো আমাদের বিশ্বাসের মূল স্তম্ভ। আমরা আমাদের ভালো কাজ দিয়ে স্বর্গকে কিনতে পারি না, কারণ স্বয়ং যীশু খ্রিস্ট আগেই সেই দামটি মিটিয়ে দিয়েছেন। জন ক্যালভিনের মতে এই বাণীর মাধ্যমে যিশু নিজেকে একমাত্র বলি হিসেবে ঘোষণা করলেন। এরপর আর কোনো পশু বলি বা যজ্ঞের প্রয়োজন নেই। জুর্গেন মল্টম্যান মনে করেন এই বাণী প্রমাণ করে যে মানুষের ইতিহাসে যন্ত্রণার যে অধ্যায় ছিল যিশু সেখানে বিজয়ের চিহ্ন এঁকে দিলেন। যিশু এই শব্দটি নিচু স্বরে বলেননি। গ্রিক মূল পাঠ অনুযায়ী তিনি উচ্চ স্বরে চিৎকার করে এই বিজয় ঘোষণা করেছিলেন। এটি কোনো পরাজিত মানুষের হাহাকার নয়, বরং এটি মৃত্যুর বিরুদ্ধে অমৃতের জয় ঘোষণা। এই বাণীর ঠিক পরেই মন্দিরের পর্দা উপর থেকে নিচে দুভাগে চিরে যায়, যা প্রমাণ করে ঈশ্বর ও মানুষের মধ্যবর্তী বিচ্ছিন্নতার দেওয়াল চিরতরে ভেঙে গেছে। সবশেষে আমাদের সকলের জন্য, আপামর জগৎবাসীর জন্য এই বার্তা। ষষ্ঠ বাণী আমাদেরকে তিনটে বিশেষ বার্তা দেয়। আমাদের পাপের জন্য আর কোনো অতিরিক্ত মূল্য চোকানোর প্রয়োজন নেই। যিশু তা পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছেন। আধ্যাত্মিক জীবনে আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণের দুশ্চিন্তা থেকে আমরা মুক্ত হয়েছি। যিশু আমাদের হয়ে সেই কাজটি সম্পন্ন করেছেন।
আর আশ্বাস কি? জীবন যুদ্ধে যখন আমরা ক্লান্ত বোধ করি, তখন যদিও তেতেলেস্তাই আমাদের মনে করিয়ে দেয় যে চূড়ান্ত জয় ইতিমধ্যেই অর্জিত হয়েছে, তথাপি এটি মনেও করিয়ে দেয় আমাদের যে আমাদের প্রত্যেকের জীবনে যখন শেষ সময় উপস্থিত হবে, তখন আমরাও যেন যিশুর মতো বলতে পারি, তেতেলেস্তাই। আমাদের সময় কথা বলে পডকাস্ট চ্যানেল আজকের পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি এক মহান ত্যাগের লগ্নে। চলুন সময়ের কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে ফিরে যাই 2000 বছর আগের কালভেরি পাহাড়ে। ইতিহাসে সেই ধূসর অধ্যায়ে আরো একবার আমাদের সফর। আসুন আরো একবার ইতিহাসের দর্পণে আমাদের বর্তমানকে দেখে নেওয়া যাক, সাক্ষী হয়ে অসীম প্রশান্তি এবং অনন্তের পথে সেই পূর্ণ আত্মসমর্পণের শেষ মুহূর্তে। যিশুর ক্রুশীয় যন্ত্রণার সপ্তম বা শেষ বাণীটি কেবল একটি প্রার্থনামূলক সমাপ্তি নয়, বরং এটি অসীম শান্তি, বিজয় এবং ঈশ্বরের উপর পরম আত্মার এক চূড়ান্ত প্রতিফলন। ষষ্ঠ বাণীর সেই উচ্চকিত বিজয় উল্লাস সব সমাপ্ত হলো, তারপরেই শেষ বাণীটি এক প্রশান্ত আত্মসমর্পণের সুর নিয়ে আসে। বাণীটি হলো, পিতা, তোমারই হাতে আমি আমার আত্মা সমর্পণ করি। লোকলিখিত সুসমাচারের 23 অধ্যায় 46 পদ। ক্রুশের উপর চতুর্থ বাণীতে যিশু যখন চিৎকার করে বলেছিলেন, আমার ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে, তখন সেখানে এক বিচ্ছিন্নতার সুর মিলেছিল। কিন্তু শেষ বাণীতে তিনি পুনরায় ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করলেন। ধর্মতত্ত্ববিদদের মতে এটি প্রমাণ করে যে যিশু তাঁর উপর আরোপিত জগতের সমস্ত পাপের দণ্ড মিটিয়ে দিয়ে পিতার সাথে মানুষের সম্পর্কের সেতুটি পুনরায় স্থাপন করেছেন। এই পিতা সম্বোধনটি বিজয়ের পর এক পরম প্রশান্তির সাক্ষ্য দেয়। যিশু তার জীবনের শেষ মুহূর্ত পবিত্র শাস্ত্রের উপর নির্ভর করেছেন। এই বাণীটি দাউদ রাজার একটি গীতের অংশ, তবে যিশু এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ যোগ করেছেন, পিতা। দাউদ রাজার প্রার্থনাটি ছিল এক আর্তনাদ, কিন্তু যিশু তাকে এক পরম নির্ভরতার পারিবারিক সম্পর্কের স্তরে নিয়ে গেছেন। উল্লেখ্য যে ইহুদি শিশুদের রাতে ঘুমানোর আগে এটিই ছিল শেষ প্রার্থনা। যিশু এখানে প্রমাণ করলেন মৃত্যু কোনো শেষ নয়, পিতার করে এক প্রশান্ত নিদ্রার মতো। সেন্ট অগাস্টিন এবং থমাস অ্যাকুইনাস এই বাণীর ব্যাখ্যায় বলেছেন, যিশু সাধারণ মানুষের মতো মৃত্যুর কাছে পরাজিত হননি। তিনি ততক্ষণ পর্যন্ত প্রাণ ত্যাগ করেননি যতক্ষণ না তার কাজ শেষ হয়েছে। তিনি রাজকীয় কর্তৃত্বে নিজের আত্মাকে পিতার হাতে গচ্ছিত লাগলেন। এটি কোনো অসহায় মৃত্যু নয়, বরং এক সচেতন এবং স্বেচ্ছায় অর্পিত সমর্পণ। মার্টিন লুথার এবং জন ক্যালভিনের মতে যিশু এখানে দেখিয়েছেন যে মানুষের জীবনে চরম সংকটে বা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ঈশ্বরের উপর বিশ্বাসকে অটুট রাখা সম্ভব। অন্ধকার যখন সব গ্রাস করতে চায়, তখনও তোমারই হাতে নিজেকে সঁপে দেওয়া হলো বিশ্বাসের সর্বোচ্চ শিখর। ধর্মতত্ত্ববিদদের মতে যিশু যখন পিতার হাতে নিজের আত্মা সঁপে দিলেন, তখন থেকে মানুষের জন্য মৃত্যুর ভয় চিরতরেই মুছে গেল। এটি নির্দেশ করে বিশ্বাসীদের শেষ গন্তব্য কোনো অন্ধকার গহ্বর নয়, বরং স্বয়ং পিতার সান্নিধ্যে নিরাপদ অনন্ত আশ্রয়। ইতিহাস কেবল সাল বা তারিখের সমষ্টি নয়, এটি রক্ত মাংসের মানুষের আবেগ, ভুল আর বিজয়ের দলিল। আজকের এই যাত্রা হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু সময়ের গর্ভে রয়ে গেছে আরো অসংখ্য না বলা কথা। আমাদের জন্য এই শেষ বাণীটি প্রধানত 4টি বার্তা দেয়। প্রথমত, চরম সংকটে অটল আস্থা। যিশু যখন এই বাণীটি উচ্চারণ করছেন, তখন তিনি যন্ত্রণার চরম সীমায়, চারপাশ অন্ধকারে ঢাকা, শরীর ক্ষতবিক্ষত। এই অবস্থায় মানুষ সাধারণত অভিযোগ করে, ভেঙে পড়ে, কিন্তু যিশু দেখালেন যখন চারপাশের সব পরিস্থিতি প্রতিকূল থাকে, তখন ঈশ্বরের উপর আস্থা রাখা সম্ভব। আমাদের জীবনেই যখন কোনো উপায় থাকে না, তখন হাল ছেড়ে দেওয়া নয়, বরং ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দেওয়াই হলো আসল বিশ্বাস। দ্বিতীয়ত, সম্পর্কের পুনরুদ্ধার। চতুর্থ বাণীতে যিশু বলেছিলেন, হে আমার ঈশ্বর, কিন্তু শেষ বাণীতে তিনি বললেন, পিতা।
এটি আমাদের বার্তা দেয় যে যিশুর আত্মত্যাগের মাধ্যমে স্রষ্টার সাথে আমাদের দূরত্ব ঘুচে গেছে। আমরা এখন কোনো অজানা বিচারকের সামনে নই, বরং একজন প্রেমময় পিতার সামনে দাঁড়িয়ে। এই বাণী আমাদের শেখায় আমরা কখনোই অনাথ নই, আমাদের একজন স্বর্গীয় অভিভাবক আছেন। তৃতীয়ত, মৃত্যু ভয় জয়। সাধারণত মানুষের কাছে মৃত্যু এক অন্ধকার গহ্বর বা ভয়ের নাম, কিন্তু যিশু ইহুদি শিশুদের ঘুমের আগের প্রার্থনাটি ব্যবহার করে প্রমাণ করলেন যে বিশ্বাসীদের জন্য মৃত্যু হলো পিতার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া। এটি আমাদের এই বার্তা দেয় জীবনের শেষ মুহূর্তটি কোনো সমাপ্তি নয়, বরং অনন্ত শান্তির এক নতুন শুরু। চতুর্থত, সচেতন আত্মসমর্পণ। যিশু পরিস্থিতির শিকার হয়ে মৃত্যুবরণ করেননি, বরং তিনি সচেতন ভাবে তার আত্মা সমর্পণ করেছেন। এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি কাজে এবং শেষ মুহূর্তটি যেন উদ্দেশ্যহীন না হয়। আমরা যেন আমাদের ইচ্ছা, অহংকার এবং জীবনকে ঈশ্বরের মহৎ পরিকল্পনার কাছে সঁপে দিতে পারি। হেরত মল্লিকের লেখনীতে সময় কথা বলে চ্যানেলের আজকের এই আধ্যাত্মিক ও ঐতিহাসিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের আগামীর পথ চলার প্রেরণা যোগাবে। যদি এই সফর আপনার ভালো লেগে থাকে তবে যুক্ত থাকুন আমাদের এই লিভিং লাইব্রেরির সাথে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সত্য ও সাহিত্যের এই মেলবন্ধন। আজ তবে বিদায়, আবার দেখা হবে ইতিহাসের অন্য কোনো বাঁকে, অন্য কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় কথা বলে, কারণ ইতিহাস কখনো ফুরায় না।